আমার ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ। যত বিপদই আসুক না কেন, আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, পৃথিবীর কোনো মানুষ কি কিছু করতে পারবে? ভয় করব একজনকে, তিনি কে? অনেকে আমাকে বলে যে আমি খুব সাহস নিয়ে কথা বলি। আমি বলছি আমি ফিজিক্যালি খুব দুর্বল, হিম্মত রাখি অত্যন্ত সবল। হিম্মত রাখি কোনটা? যে আমরা রসুলুল্লাহকে ভালোবাসি জানের চাইতে বেশি, আমরা আল্লাহকে ভালোবাসি, চুল পরিমাণ সন্দেহ করি না, আমরা মুখে যা বলি অন্তরে তাই বলি। আমাদের সমাজে অনেক মানুষ আছেন মুখে বলে এক কথা, অন্তরে আরেকটা। এই যে অবস্থা, এটা মুনাফিকের নামান্তর। আর যার অন্তরে মুনাফিকি থাকে তার বিপদ অনিবার্য। আমরা যারা সুন্নি, আমরা কখনো এক মুখে দুই কথা বলি না। তো আমরা ভয় করব একজনকে, তিনি কে? আল্লাহ। এজন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করব, যতটুকু আলোচনা করব আপনারা আদবের সাথে শুনবেন। এখন সবাই চুপ হয়ে গেছেন, একটুকে দেখছি আপনারা খুব অস্থির। এই অস্থির হলেন কেন? যারা মাহফিলটা সাজাইছেন, যারা বক্তব্য দিয়েছেন, আপনারা জানেন এই মানুষগুলো যদি নিরলস পরিশ্রম না করতো এই মাহফিলটা কিন্তু হতো না। এজন্য যারা অনেক কষ্ট করে মাহফিলটা করেছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের কথাও শোনার দরকার আছে। ওনাদের কথা আমরা শুনবো, আমাদের কথা ওনারা শুনবেন। এই যখন পারস্পরিক ভালোবাসাবাসি থাকবেন, এই মানুষগুলো নবীর জন্য যদি ভালোবাসাবাসি করেন, এই মানুষগুলো নবীর সামনেই তারা পাশাপাশি থাকবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিলটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কারা কারা খুশি একটু হাত তুলেন, হাতটা সোজা করেন। একটি স্লোগান দিব, আওয়াজটাকে লম্বা করবেন, নারে তাকবীর। ওই পাশ দিয়ে তো আওয়াজই হয় নাই। আমার মনে হয় ওরা আমাকে দেখে না। আমি বলছি না যে আমি ফিজিক্যালি খুব উইক, আমাকে পিছন দিকে আপনারা দেখেন না, হয়তো পর্দাটা লাইটিং সামনে আমাকে একটু ছোট দেখা যাচ্ছে। যদি আমাকে এমনি না দেখতে পান, পর্দাটা দেখবেন। এই যে হাত নামাই ফেলছে, সব পোল্ট্রি মুরগি, এগুলো হবে না। খাবার দাবার ভেজাল হয়ে গেছে, এই জন্য হাতের গিরায় গিরায় ব্যথা করে। আগের মানুষগুলোর হাত অনেক মোটা, দেখছেন কি হাড্ডিগুলো, এই যে ভালো ভালো হাড্ডি। আর এই যে পোলাপানগুলো সব হাতের গোড়ায় ব্যথা করে, সারা রাত মোবাইল টিপে। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো আমি আরো পরে বলবো, আগে ফাউন্ডেশনটা ঠিক করি। হাত সোজা করেন। অ্যামাজিং ফিগাররা যদি হাত নামায় ফেলে, যৌবন যার যুদ্ধে কর যাওয়ার সময় তার। একটা স্লোগান হবে, দেন তো দেখে কে পারবেন স্লোগান? তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি, সুন্নিয়তের সুপারস্টার তাহেরি, সুন্নিয়তের ডায়মন্ড তাহেরি, সুন্নিয়তের বিপ্লব ইনকিলাব সৃষ্টিকারী তাহেরি। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আমরা সবাই কি যুদ্ধে যেতে পারবো ইনশাল্লাহ? এটা ইমানি আওয়াজ হবে, ইমানি আওয়াজটাই যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার ধ্বনিতে গৌর গোবিন্দের বিল্ডিং কেঁপে গেছে। এটা কি গায়ের জোর ছিল না ইমানের জোর ছিল? আরো বড় করে, চট্টগ্রামের মানুষ তো নবী বান্ধব মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এদের আওয়াজ এত আসতে হয় না। আমি জানি এগুলো ট্রাই করতেছেন আপনারা, তা আওয়াজ করে বলুন যে আমাদের গায়ের মধ্যে গায়ের জোরের প্রয়োজন না, ইমানি শক্তির প্রয়োজন। ইমানি শক্তির বলে বলিয়ান হয়ে সবাই আওয়াজ করে বলেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি কে, আমি কে, নীরব না বিপ্লব? এইভাবে রাখবেন আওয়াজ। দেখবেন ওই যে ওই পোকা যারা আছেন তারা ভেসে যাবে। আওয়াজ ভালো রাখবেন, দেখবেন কাছে কেউ আসবে না। আমি তো অনেক হিম্মত রাখি, আমার বিরুদ্ধে অনেক অভিযোগ জমা আছে, কিন্তু আমি ভয় পাই না, কারণ আমি তো চোর না। আমি তো কোনো এমন অন্যায় করি নাই যে আমাকে হাতে হাত করা পড়াতে পারে। কথা বলেন ঠিক না বেটি? আমি যদি অন্যায় করি একদম ইজিলি ভাবে চলে যাব, কিন্তু বিনা কারণে আমার হাতে হাত করা লাগাতে আসলে আমি তাদের কাছে জবাব দিতে চাওয়ার হিম্মত রাখি। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য সবাইকে এক পাল্লায় মাপা ঠিক না। আমি মুখে যা বলবো ভিতরে তাই লালন করি। আমার মুখের কথা যদি কোনো অন্যায় হয় আমাকে জিজ্ঞেস করবেন। তবে এই হালি শহরের মাহফিল, এটা শুধু হালি শহরের মাহফিল না,
এই হালি শহরের মাহফিল রমজান মাসেও প্রমাণ করে দিয়েছে হালি শহর নয়, এটা প্রেমের শহর। এই প্রেমের শহরে যারা বেঈমান তাদের স্থান নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলবো হিম্মত রাখবেন। এবং যারা আমাদেরকে লাইক করেন, এই যে আমাদের আজকের মাহফিলে অনেক অনেক জ্ঞানীগুণী ব্যক্তিগণ যারা বক্তব্য রেখেছেন, খুব পারদর্শী, তাদের বক্তব্য শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে। ওনারা সমাজ নিয়ে ভাবেন, দেশ নিয়ে ভাবেন, দেশের মানুষ নিয়ে ভাবেন, যে এই ভাবনার মাঝে কোনো ধরনের উস্কানি নাই, যে ভাবনার মধ্যে কোনো ধরনের অরাজকতা নাই, যে ভাবনার স্বপ্ন হলো সম্প্রীতি আর শান্তি, কথা বলেন ঠিক কিনা? আর এই বাংলাদেশে আমি আবারও বলি, এই বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় ইসলামী দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এজন্য আমি বলছিলাম তুমি কে আমি কে, যারা এই শব্দটা সহজভাবে বলে বুঝতে পারবেন তাদের মাঝে রসুল আছে। আর এই শব্দটা বলতে যারা হিমশিম খায় কিংবা কোনো ধরনের দুদুল্যমান করে, বুঝতে হবে ডাল মে কুচ কালা হে, এদের মধ্যে কি আছে? ভেজাল আছে। এই ভেজালের মধ্যে সুন্নিয়ত নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ বলছেন তোমাদের চতুর্পাশে যদিও বিপদ থাকে, আল্লাহ বলছেন খবরদার তোমরা তোমাদের অন্তর শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখো। আমি আল্লাহর ভয় যখন রাখবে তখন আমি আল্লাহ তোমাদের সাথে থাকব। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আর যারা ভালো কাজ করবে, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলছেন তাদেরকে তোমরা সহযোগিতা করো। আর যারা গুনার কাজ করবে, সীমা লঙ্ঘন করবে, তাদের ধারে কাছেও তোমরা যেও না। আল্লাহ বলছেন এভাবেই। আমি কিছু তাফসিরি ভাষায় কথা বলি, এরপর আমি আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলবো ইনশাল্লাহ। যেহেতু এখানে উপরে শিরোনামটাই লেখা আছে ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণে, এখানে আজকে গতবার আলোচনা করেছি নরম, এই আওয়াজে হবে না, বড় করে বলেন ইজ্জতের মালিক কে? জিল্লতের মালিকও আল্লাহ। তো সুতরাং ওই আল্লাহ পাকের উপরে ভরসা রাখবেন। ওই আল্লাহর উপরে যদি ভরসা রাখেন আপনার কোনো চিন্তা নাই। আপনি দেখতেছেন আপনার ডানি বিপদে যে মাহফিল পারভেজ যে চিল্লে বলল, এই যে পারভেজ যে চিল্লে বলল যে এই মাহফিলটা বাস্তবায়ন করতে গিয়ে আমরা অনেক কেঁদেছি, অনেক ত্যাগ তিতিক্ষা পোহাইছি। কিন্তু একটি কথা মনে রাখবেন, সৎ পথে শত বাধা আসতে পারে, কিন্তু ওই বাধা অতিক্রম করে সফলতার মালা দেওয়ার মালিককে আরো বড় করেন কে? এই জন্য আমার আরেক ভাই খুব সুন্দর করে বক্তব্য দিয়েছেন, কাউন্সিলর ভাই, যে এই মাহফিলগুলো যেন চলে, এই মাহফিলগুলো যেন কোনো কারণে বন্ধ না হয়। কারণ এই মাহফিলগুলো যত চলবে সমাজে তত বেশি করে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। আর ধর্মীয় মূল্যবোধ যেখানে প্রতিষ্ঠিত হবে সেখানে শান্তি থাকবে, সম্প্রীতি থাকবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা এই মাহফিল বাধা দেয় এরা সমাজের ভালো মানুষ না। কিন্তু আজকের মাহফিলটিকে বাস্তবায়ন করার নেপথ্যে প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই, যারা এই মাহফিলটিকে সুন্দর করে সুচারুরূপে বাস্তবায়নের জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন। একটি কথা মনে রাখবেন, লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা গতানুগতিকভাবেই 15 বছর পর্যন্ত এই মাহফিলে আসেন। এই 15 বছরের ব্যবধানে এমন অনেক মানুষ আছেন যারা পৃথিবীর মায়া মমতা ছেড়ে আধার ঘরে পড়ে আছেন। ওই মানুষগুলো সুখে আছে কিনা দুঃখে আছে আমরা কেউ বলতে পারি না। এমনও হতে পারে আগামী 15 বছর আসার আগে আমাদেরকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হতে পারে। সবাই বলুন নিঃশ্বাসের কোনো
বিশ্বাস নাই যে কোনো মুহূর্তে আমাদের কাছে মৃত্যু আসতে পারে। এই জন্য মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। মনে করবেন যে এই রমজানটাই আপনার জন্য শেষ রমজান, আগামী রমজান আপনি নাও পেতে পারেন। আমি অত্যন্ত আশাবাদী যে এলাকায় যে মডেল মাদ্রাসাটির স্বপ্ন দেখা হচ্ছে, আমি এখানে বসেও আলহাজ লায়ন মোহাম্মদ শাহজাহান শরীফ সাহেবকে বলেছি যে আমি আপনার মাধ্যমে সবার অংশগ্রহণে এই মাদ্রাসাটিকে এমনভাবে দেখতে চাই যেন আমরা চট্টগ্রামে এসে বলতে পারি যে এই মাদ্রাসাটা আমাদের রেস্ট হাউস। কথা বলেন ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম তো মাদ্রাসা পরিদর্শন করেন, তারা দেখেন, অনেক স্বপ্ন দেখেন, অনেক আশা করেন। এজন্য আমি আশা করব আপনাদের মাধ্যমে আগামী রমজান আসার আগে যেন এই প্রতিষ্ঠানটা যেন সুন্দর করে দাঁড়িয়ে যায়। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকে সুন্দর করে বাস্তবায়ন করার তৌফিক দান করে, বলুন আমিন। বাবারা আমার, আপনারা জানেন আমি সারাদিন রোজা, গত রাত্রে কিশোরগঞ্জ ময়মনসিংহ রোডে মাহফিল ছিল, সেখান থেকে খুব জার্নি করে আমি এসেছি। এখানে এসেও আমি দীর্ঘক্ষণ বসেছি, আপনাদেরকেও ধীরে ধীরে আসতে দেখতেছি। তো আশা করি এই মাহফিলটি একে প্রাণবন্ত উচ্ছ্বাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা শুরুতেই আল্লাহ পাকের কাছে বলবো, আল্লাহ পাক যেন এই মাহফিলের উসিলায় অন্ধকার কবরে যারা শুয়ে আছেন তাদের কবরকে যেন জান্নাতের বাগান বানায় দেব, বলেন আমিন।